নমস্কার দর্শক, এপ্রিল মে মাস হচ্ছে ড্রাগন গাছে ফুল আসার সময়। আর এই ফুল আসার আগে বিশেষ করে মার্চ মাসে ড্রাগন গাছের বিশেষ কয়েকটি পরিচর্যা কিন্তু সেরে ফেলতে হবে, তবে এই সমস্ত গাছ থেকে অধিক পরিমাণ ফুল এবং অধিক পরিমাণে ফল আসবে। তো আসুন আমরা দেখে নেই এই মুহূর্তে আমরা ড্রাগন গাছের জন্য কি কি করতে পারি। বর্ষার শুরুতে ড্রাগন গাছের যে লক্ষণগুলো দেখা যায় এর মধ্যে একটি হচ্ছে নতুন ব্রাঞ্চ গজানো। দেখবেন গাছের গোড়া থেকে কিন্তু এখন নতুন নতুন ব্রাঞ্চ গজাতে আরম্ভ করবে। আমরা যদি এই সমস্ত ব্রাঞ্চ রেখে দিই তবে কিন্তু গাছের অগ্রভাগ তার গ্রোথ স্টপ হয়ে যাবে বা সে সমস্ত জায়গায় কিন্তু বেশি পরিমাণে ব্রাঞ্চ গজাবে না। এতে আমাদের কিন্তু ফলনে আমরা মার খেতে পারি। তাই গোড়া থেকে একদম গোড়া থেকে অন্তত 3 থেকে 4 ফিটের মধ্যে যে সমস্ত ব্রাঞ্চ গজাবে সেসব কিন্তু গাছ থেকে বিদায় করতে হবে। আমি আগে ছেটে দিয়েছি, এখন আবার কয়েকটা গজিয়েছে, এগুলো কিন্তু আমি ছেটে দিব। এটি হবে আমাদের প্রথম কাজ। কাটাই ছাঁটাই পর্ব শেষ হয়ে গেলে পরিচর্যাকে আমরা 2 ভাগে ভাগ করে নেব। প্রথম ভাগে থাকবে গাছের গোড়ায় আমরা কি কি ব্যবহার করব, আর দ্বিতীয় ভাগে থাকবে গাছে আমরা কি কি স্প্রে করব। এবার আসি গাছের গোড়ায় কি কি খাবার ব্যবহার করতে হবে। ফুল আসার আগে গাছের খাদ্য তালিকা হয় নাইট্রোজেন বর্জিত। ড্রাগন গাছও কিন্তু এর ব্যতিক্রম নয়। তাই আমরা এই সময় নাইট্রোজেন বাদ দিয়ে পটাশিয়াম এবং ফসফরাসযুক্ত খাবার ব্যবহার করব। যদি আমরা জৈব চাষি হই সেখানে যে খাবারগুলো ব্যবহার করব তার মধ্যে নাইট্রোজেনের ভাগ কম থাকে তেমন পদার্থগুলি কিন্তু ব্যবহার করতে হবে। এক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি কলার খোসা, পেঁয়াজের খোসা, হাড় গরু, ডিমের খোসা, কাঠকয়লা পুরনো ছাই এবং একটি বড় টবের জন্য 1 কেজি পরিমাণে পুরনো গোবর সার। এইসব উপাদান একত্রে মিশিয়ে সেখানে 1 থেকে 1.5 গ্রাম পরিমাণ ছত্রাকনাশক মিক্সড করে আমরা কিন্তু 7 দিন কোথাও ফেলে রাখব। তারপর ড্রাগন গাছের গোড়ায় ব্যবহার করতে পারব। সেসব যদি সম্ভব না হয় বাজার থেকে পটাশিয়ামযুক্ত খাবার যেমন এসওপি বা 0050 এবং ফসফরাসযুক্ত খাবার সুপার ফসফেট একত্রে মিশিয়ে কিন্তু ব্যবহার করা যায়। আর যদি আমরা এই দুটো উপাদান ব্যবহার করি তার সঙ্গে কিন্তু ভালো মানের দানা অনুখাদ্য মিশিয়ে ব্যবহার করতে পারি। স্বর্ণদানা এক্ষেত্রে ভালো কাজ করে। আপনাদের হাতে যে দানা অনুখাদ্য থাকবে আপনারা কিন্তু সেটি ব্যবহার করতে পারেন। একটি বড় টবের জন্য 1 চামচ এবং ছোট টবের জন্য 1/2 চামচ অনুখাদ্য কিন্তু যথেষ্ট। এই খাবার মিশ্রণটি ব্যবহার করতে হবে টবের মাটি বা যে পাত্রে আপনার গাছটি আছে তার মাটি একটু খুঁচিয়ে সম্ভব হলে উপর থেকে 2 থেকে 3 ইঞ্চি মাটি তুলে তারপর খাবার ব্যবহার করে মাটি চাপা দিয়ে দেবেন। এতে কি হবে, গাছ তার প্রপার পুষ্টি পেয়ে যাবে আর সে সমস্ত গাছ থেকে কিন্তু সময় মতো ভালো ফুল ফল নিয়ে আসবে। এবার আসবো দ্বিতীয় ধাপ পরিচর্যায়। দ্বিতীয় ধাপ পরিচর্যার প্রথমেই রাখবো গাছে ছত্রাকনাশক স্প্রে করা। কারণ কাটাই ছাঁটাইয়ের পর ছত্রাকনাশক ব্যবহার করতে হয়, সে তো আমরা হয়তো করেছি। তারপর এই সময় দেখবেন গাছে বিভিন্ন ধরনের স্পট থাকে, সেই সমস্ত স্পটে কিন্তু থাকে ছত্রাকের বাসা। তাই আমরা সে সমস্ত স্পটে কিন্তু ছত্রাকের পেস্ট লাগিয়ে দিব। আর 7 দিনে একবার করে সাপ গুলে, যেটা কার্বনডাজিম এবং ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক, সেটি গুলে কিন্তু গাছে স্প্রে করব। এক্ষেত্রে পরিমাণ হবে লিটারে 1.5 গ্রাম। 7 দিন পর পর 3 বার যদি আমরা ব্যবহার করে দিই ছত্রাকজনিত যে কারণগুলো গাছ থেকে বিদায় হবে, সেই গাছের ফুল দেখবেন চট করে নষ্ট হবে না। 2 নম্বর স্প্রেটি রাখবো ভালো অনুখাদ্য স্প্রে। কারণ গেল ডরমেন্সিতে আমরা কিন্তু গাছে প্রপার পুষ্টির জন্য তেমন কিছু স্প্রে করিনি বা গাছের গোড়াতেও তেমনভাবে খাবার ব্যবহার করিনি। তাই এখন কিন্তু গাছের প্রপার পুষ্টি প্রয়োজন। পুষ্টি না পেলে গাছ কিন্তু ভালো পরিমাণে ফল নিয়ে আসবে না। তাই আমরা এখন একটি মাইক্রোনিউট্রিয়েন্ট ভালো ব্র্যান্ডের গাছে কিন্তু স্প্রে করব 10 দিন পর পর 3 বার। এক্ষেত্রে মোবোমিন বা বায়োভিটা এক্স ভালো কাজ করে, আপনারা সেটি ব্যবহার করতে পারেন।
বায়োভিটা এক্স ব্যবহার করলে তার ডোজ হবে লিটারে মাত্র 2 ml। কিছু কিছু গাছে আবার ফুল আসার প্রবণতা কম থাকে। দেখবেন অনেকেই কমপ্লেন করেন যে গাছের বয়স 2.5 বছর হয়ে গিয়েছে, 2 বছর হয়ে গেছে, 3 বছর হয়ে গেছে, তারপরেও কিন্তু সে সমস্ত গাছে ফুল আসে না। সেটি কিন্তু একটু হরমোনাল ডিফিসিয়েন্সি থাকে। তাই যে সমস্ত গাছে ফুল আসার প্রবণতা কম বা এখনও কোনো সময় আসেনি, সে সমস্ত গাছে কিন্তু ভালো পিজিআর ব্যবহার করতে হবে। পিজিআর ব্যবহার করার ফলে হরমোনাল অ্যাক্টিভিটি বেড়ে যাবে, সেই সমস্ত গাছে কিন্তু ভালো ফুল আসবে। তাই ফুল আসার আগে এই মার্চ মাসে আমরা কিন্তু 3 বার ভালো মানের পিজিআর স্প্রে করে দিব। যদি আপনারা বুস্টার 2 ব্যবহার করেন, এক্ষেত্রে ডোজ হবে লিটারে মাত্র 1 ফুটা, 10 দিন বা 12 দিন পর পর 3 বার, বা ব্যবহার করতে পারেন প্যানোফিক্স। যদি প্যানোফিক্স ব্যবহার করেন, এক্ষেত্রে ডোজ হবে 1 লিটার জলে 5 থেকে 7 ফুটা, সেটিও হবে 15 দিন পর পর বা 12 দিন পর পর 3 বার। তবে কী হবে, গ্রীষ্মের প্রথম বা বর্ষার প্রথমেই কিন্তু এই সমস্ত গাছে অধিক পরিমাণে ফুল নিয়ে আসবে। সর্বশেষে একটি কথা বলবো, ড্রাগন গাছের কোনো কোনো শাখা কিন্তু লম্বাভাবে বেড়ে যায়। যেমন এই শাখাটি দেখুন, এটা লম্বাভাবে বেড়ে গিয়েছে। যদি এমন শাখা দেখেন আপনি গাছে, সেই শাখাগুলো কিন্তু মাঝখান থেকে কেটে দেবেন। এতে কী হবে, 2 সাইড দিয়ে নতুন ব্রাঞ্চ বেরোবে আর নতুনভাবে কিন্তু ড্রাগন হবে। লম্বা শাখায় কখনো কিন্তু ফুল ফল হয় না। যেমন আমি কিন্তু এই শাখাগুলো কেটে দিয়েছি, এগুলো অনেকটা লম্বা হয়ে গিয়েছিল। কেটে দেওয়ার ফলে কিন্তু এখন দেখবেন নতুন নতুন ব্রাঞ্চ বেরোবে। আর কাটার পর অবশ্যই ছত্রাকনাশক লাগিয়ে দেবেন। তো দর্শক, মার্চ মাসে যদি আমরা এইটুকু পরিচর্যা সেরে ফেলতে পারি, ড্রাগন গাছে ফুল না আসা নিয়ে কোনো ধরনের টেনশন আমাদের করতে হবে না। তারপর যখন গাছে ফুল চলে আসবে, তখন ফুলের পরিচর্যা আলাদাভাবে হবে। তখন সব ধরনের খাবার আমরা গাছের গোড়ায় ব্যবহার করে যাব। আমরা ক্যালসিয়ামের সঙ্গে জিঙ্ক গাছের গোড়ায় ব্যবহার করব এবং বোরন কিন্তু স্প্রে করে দিব, বা অনুখাদ্যের সঙ্গে গাছে কিন্তু ব্যবহার করা যায়। তো সেসব হবে পরে। এখন এই মার্চ মাসে এই কয়েকটি পরিচর্যা কিন্তু সেরে ফেলতে হবে। তো ধন্যবাদ, দেখা হবে নতুন ভিডিওতে নতুন টপিক নিয়ে। ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।